পুলিশেরও বিচার হবে বললেন প্রধান উপদেষ্টা। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তাদের ২৪-এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে। তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনের সরকারের নতুন সিদ্ধান্ত। তাবলিগ জামাতের কাকরাইল মসজিদের সবগুজারি কার্যক্রম পরিচালনা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তথ্য নিশ্চিত করা হয়েছে। কুমিল্লার মাথাইয়া বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই। কুমিল্লার চান্দিনা উপজেলার মাথাইয়া বাজার এলাকা ভয়াবহ আগুন প্রায় ৩.৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আবারও ১০ ডিগ্রির নিচে পঞ্চগড়ের তাপমাত্রা। পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে, ফলে বেড়েছে শীতের তীব্রতা। এই তাপমাত্রা ওঠানামায় জেলায় বাড়ছে শীতজনিত রোগ ব্যাধি। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। নিউ ইয়র্কে বন্দীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাতকড়া পরা অবস্থায় এক বন্দীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। নিউ ইয়র্কের মার্সি কারেকশনাল ফ্যাসিলিটিতে কারা কর্মকর্তাদের হাতে ৪৩ বছর বয়সী রবার্ট ব্রুকস নামের এক বন্দীকে পিটিয়ে হত্যার ভিডিও প্রকাশিত হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যু। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। স্থানীয় সময় রোববার জিমি কার্টার সেন্টার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর এনবিসি নিউজে। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন। এবার কানাডায় ত্রুটিপূর্ণ অবতরণের সময় ফ্লাইটে আগুন। কানাডায় ত্রুটিপূর্ণ অবতরণের সময় একটি ফ্লাইটে আগুনের ঘটনা ঘটেছে। কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার একটি ফ্লাইট দেশটির বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে এটি একপাশে কাত হয়ে যায় এবং ইঞ্জিনে আগুন ধরে যায়। ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৬০। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আফ্রিকার দেশটির দক্ষিণাঞ্চলীয় বোনাজুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনাটি ঘটে। আজ মাঠে গড়াচ্ছে বিপিএল। টিকিটের জন্য বিক্ষুব্ধ দর্শকরা। বিপিএল এর উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, টিকিট না পেয়ে সোমবার বেলা ১১টা নাগাদ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা। পিরিয়ড নিয়ে মন্তব্য, কটাক্ষের মুখে গোবিন্দ কন্যা। নারীদের পিরিয়ড নিয়ে মন্তব্য করে নেটিজনদের কটাক্ষের শিকার বলিউড অভিনেত্রী গোবিন্দা কন্যা টিনা আহুজা। তার দাবি, ঋতুস্রাবকালীন যন্ত্রণা নাকি শুধুমাত্র মুম্বাই, দিল্লির মতো বড় বড় শহরের মেয়েদের হয়ে থাকে।